সোনার দেশের সোনার মানুষ সোনার ফসল ফলায়। একটি পরিত্যক্ত জমিতে একটি কৃষক কী পরিমাণে পরিশ্রম করে এত সুন্দর একটা বড়ই বাগান তৈরি করছে। আসলে অসাধারণ। আপনাদের আজকে এই বড়ই বাগানটা ঘুরে ফিরে দেখাবো। দেখেন কী পরিমাণে অবিশ্বাস্য, যে পরিত্যক্ত জমিতে কোনো আবাদি সম্ভব ছিল না, সেই জমিতে কী সুন্দর বড়ইয়ের একটি বাগান তৈরি করছে। অসাধারণ আসলে বড়ই যে কী পরিমাণে ধরছে এনার বাগানে, আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আসলে আপনাদের দেখানোর জন্য আজকে আমি এই বাগানে আসছি যে আসলে কী পরিমাণে আসলে বড়ইগুলো ধরছে। মানে অবিশ্বাস্য, অসাধারণ। থোকায় থোকায় আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ই বাগানটা, এটি রেল লাইনের ধারে। আসলে রেল লাইনের ধারে এমন একটি বড়ইয়ের বাগান তৈরি হবে ভাবাই অসম্ভব। যে কৃষক আসলে তার অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর বড়ই বাগানটা তৈরি করেছে, তাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, কারণ তার অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটি বড়ই বাগান তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আসলে পাথর এবং রেলের ধারে এই এতটুকু জায়গায় এত সুন্দর একটি বড়ই বাগান আসলে অবিশ্বাস্য, অসাধারণ। আপনারা দেখেন থোকায় থোকায় ধরে আছে, অসাধারণ। এই বড়ই বাগানটা অসাধারণ একটি বড়ই বাগান। আসলে রেলের ধারে যে এইভাবে বড়ই ধরবে এটা আসলে কল্পনাও করা যায় না। তাহলে এই কৃষকটাকে তাহলে কত কত পরিশ্রম করে এই মাটিটাকে উর্বর করা হয়েছে। আমরা এর মধ্যে চলে আসছি যে অরিজিনাল এই বাগানটার মালিক, যে কৃষক, তার কাছে। ভাই আপনার নাম কি? আমার নাম ইসমাইল। ও ইসমাইল ভাই, আপনার বাড়ি? বাড়ি করিমপুর দাদা। করিমপুর? জি। ও আচ্ছা আচ্ছা, এই বাগানটা তাহলে আপনিই তৈরি করছেন না? হ্যাঁ ভাই আমি ও, তো এই বাগানের এই যে মাটিতে অনেক পাথর দেখা যাচ্ছে, তারপরেও আপনি এত সুন্দর এই যে গাছ তৈরি করছেন, এত সুন্দর ফল আসছে, হ্যাঁ এটা দাদা। কিভাবে? আপনার অক্লান্ত পরিশ্রমে না? হ্যাঁ দাদা, এই স্যাঁক দিতে হয়েছে, 3-4টি স্যাঁক দিছি। হ্যাঁ। 3-4টি স্যাঁক, আবার সার 4-5 বার দেওয়া হয়েছে। হুম। এই যত্নর কারণে ধরে। হ্যাঁ হ্যাঁ। এই এটা কি বড়ইয়ের নাম কি এই বড়ইটার? যে বল সুন্দরী বড়। ও বল সুন্দরী না? জি। ও, এটা আপনার মোটামুটি এই কতটা গাছ আছে এখানে? 70-80টা এরকম হয়। 70 থেকে 80টা না? ওরকম। কয় মণ বড়ই পাবেন আপনি এখান থেকে মোটামুটি? ধরেন 30-40 মণ। 30-40 মণ। হ্যাঁ। মোটামুটি বছরে আপনার কত ইনকাম আসতে পারে এখান থেকে, খরচ বাদ দিয়ে? এই 20-25 হাজার টাকা আসবে। 20-25? এত কম? দাম কম আপনার যে ভাই, দাম এখন কম। দাম ও দাম আচ্ছা কম আচ্ছা যে আচ্ছা। ভাই, এখন হইলে আপনার হইলে 2000-3000 টাকা মণ। ও আগে আচ্ছা আচ্ছা। 8,000-10,000 আসিল, হ্যাঁ। এখন কমে কিছু ধারণ ও, বুঝলেন? এই রেলের জমি তো আপনি লিজ নিছেন তাই না? হ্যাঁ ভাই, ওই যে পুকুর নেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা, পুকুরের সঙ্গে। আচ্ছা আচ্ছা। ও তাহলে তো পুকুরেও তো মাছ চাষ করেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ ও বাহ, আপনি তো আসলে একটা সফল কৃষক বলা চলে। হ্যাঁ। এখানে তাহলে এই আপনার অক্লান্ত পরিশ্রমে এই বাগানটা আপনি তৈরি করছেন। আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার কিছু নাই। আসলে আপনার যে পরিশ্রম ত্যাগ, ওটা অসাধারণ। না, তা আসলে ঠিক এই আছে, মাটিতে ধরেন, হ্যাঁ, একটা ফসল উৎপাদন করা খুবই কষ্টকর, তারপরেও আপনি যে কষ্ট করে জীবনটা ভাই আমি বেকার মানুষ, ও, এই লিয়াই ঢুকঢুক ঢুকঢুকে ধরেন যে ও 20-30 আচ্ছা আচ্ছা। হাজার যা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লিয়াই সংসারটা কোনো রকম চালমাল কিনে কিন্তু খাই। আপনার যে বড়ই ধরছে যে পরিমাণে, তাই মনে হচ্ছে যে না, আপনি যেটা বলতেছেন তার চেয়ে তো অনেক লাভ হবে। তাহলে লাভ আপনি তো হলেনি ভাই, দাম থাকলে তাই বুঝলেন, না? যেহেতু দাম নাই তো এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন, ও দাম থাকলে যাই হোক। আচ্ছা আচ্ছা, ভালো একটা প্রফিট আসতো তাই না? হ্যাঁ তারপরে আশা করতেছেন যদি এর সাথে বেশি আসে, পরিশ্রম করে যতটা ভালো আর কি ঘরে তোলা যায়, ততটা বেশি আর কি তোলা যায় তাই না? হ্যাঁ তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার বাগানটা আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ ভাই। হ্যাঁ, বেড়ান, সমস্যা নেই, ও, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। বেড়া খান তুই একটা, সমস্যা নেই। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আপনাদের এই বাগানটি আসলে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আসলে অসাধারণ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে বড়ই কিভাবে ধরছে। আর এই বড়ইটির জাত হচ্ছে বল সুন্দরী বলে আমাদের আসলে আঞ্চলিক ভাষায়, জানি না অন্যান্য ভাষায় হয়তো আরও অনেক নামে চেনে। আসলে আপনি যেদিকে তাকাবেন শুধু বড়ই আর বড়ই।
আসলে এই মাটিতে এই বড়ইয়ের আবাদটা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু সে এই কৃষক তার অক্লান্ত পরিশ্রমে এই মাটিটাকে অসাধারণভাবে উর্বর করে তৈরি করে সে আবাদটা করছে। সে বলছে তার বাৎসরিক যে ইনকাম হয়তো সবগুলো বড়ই উঠায় যে বেচলে হয়তো তার 20-30 হাজার টাকা লাভ থাকবে। বড়ইয়ের দামটা আসলে পড়ে গেছে, বড়ইয়ের দামটা যদি ভালো থাকে তাহলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারত। আমরা তার জন্য শুভকামনা জানাই যেন সে একটু ভালো প্রফিট করতে পারে এই বড়ই বাগান থেকে। আপনারা দেখছেন আসলে রেলের ধারে এইভাবে বড়ইয়ের একটি বাগান আসলে অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।